নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করব সেটা হচ্ছে একটা আমার রুট অফ আর রক ফাইকাস বনসাই বন্ধুরা। আর এই গাছটির উপর আমি মাসখানেক আগে কাজ করেছিলাম। সেই ভিডিও অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। যারা দেখেনি তাদের জন্য আমি ভিডিও শেষে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই গাছটাকে আমি প্রুন করেছিলাম। প্রুন করার পরে অনেক নতুন নতুন শুটস বা কুশি বেরিয়েছে, যেগুলো আনওয়ান্টেড। সেই সব আনওয়ান্টেড কুশি বা শুটসগুলোকে বা নতুন যেগুলো ব্রাঞ্চ ডেভেলপ করছে সেগুলোকে কেটে বাদ দেবো বা ক্লিন করব। তো বন্ধুরা, শুধু প্রুনিং, ট্রিমিং আর রিপোর্টিং করাই কাজ নয়, এছাড়াও যেসব কাজগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরে থাকি। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি নতুন সোর্স বা কুশিগুলোকে কেন কেটে বাদ দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা, এখানে একই জায়গা থেকে ৪-৫টি করে সোর্স বা কুশি বেরিয়েছে। তো যেগুলো প্রয়োজন আমার সেগুলোকে রেখে বাকি যেগুলো আনওয়ান্টেড বা অপ্রয়োজনীয় সেগুলোকে কেটে বাদ দিচ্ছি। আপনারা চাইলে এখন করতে পারেন, বা গাছটি যখন ভালোভাবে গ্রোথ করে যাবে বা ডালপালাগুলো যখন শক্ত হয়ে যাবে তখন করতে পারেন। তো তখন করার থেকে এখন করাটাই বেটার। কারণ হচ্ছে বন্ধুরা, এখন গাছটির যে সোর্সগুলো বা কুশিগুলো আমি কেটে বাদ দিচ্ছি সেগুলো চিকন আছে। আর যে সাইডের ব্রাঞ্চগুলোকে আমি রাখছি সেগুলো পরবর্তীতে যখন থিকনেসটা বেড়ে যাবে তখন দেখতে একটা সৌন্দর্যটা আসবে। কারণ হচ্ছে কি, তখন গাছটার মধ্যে যে ব্রাঞ্চগুলো থাকবে তখন সেই ব্রাঞ্চগুলো সেই ক্ষতস্থানটাকে মেকআপ নিয়ে নেবে। আর যদি আমরা পরবর্তীতে কাট করি তাহলে সেখানে ক্ষতস্থানটা থেকেই যায়। আর সেই ক্ষতস্থানটা পূরণ হতে অনেক সময় লেগে যায়। তাই বন্ধুরা, আমি এই সময় কাজটি সেরে নিচ্ছি। এই সময় হচ্ছে বন্ধুরা গাছের গ্রোয়িং সিজন। এই সময় গাছ গ্রো করে বা ডেভেলপ করে নতুন নতুন ডালপালা বেরোয়, নতুন পাতা বেরোয়। তো এই সময় গাছের উপর কাজ করা যায়। আর আমি আমার আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি যে গাছের যখন গ্রোয়িং সিজন তখনই গাছের উপর কাজ করার সঠিক সময়, যেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এই সময় বর্ষাকালের সময় পর্যন্ত। তো এই সময়ের মধ্যে আমরা যত পারি গাছের উপর কাজ সেরে নেবো বন্ধুরা। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করছি এবং কোন ধরনের ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর কিছু জানতে গেলে, কিছু শিখতে গেলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। বন্ধুরা, গাছটিকে আমি মোটামুটি ক্লিন করে দিয়েছি। যেগুলো নতুন শুট ছিল বা ডাল ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এতে করে কি হবে, আবার নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ করবে এবং যেগুলো প্রয়োজন আসবে সেগুলো আমি রাখবো এবং যেগুলো প্রয়োজন আসবে না সেগুলোকে এইভাবেই কেটে বাদ দেবো। আর এই কাজটি কোন সময় করবো বন্ধুরা? এই বর্ষার সময় যখন গাছ গ্রো করে বা ডেভেলপ করে বৃদ্ধি হয় সেই সময়। তো এই ধরনের ছোটো ছোটো জিনিসগুলোকে জানার জন্য, শেখার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার
আবার নতুন কোনো গাছের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন ও এইভাবেই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।